সরকারি বিদ্যালয়ের মান উন্নয়নের লক্ষ্যে কমিটি গঠন করলেন বিদ্যালয়ের প্রাক্তনীরা। পুরুলিয়ার বলরামপুরের ঐতিহ্যবাহী বিদ্যালয় ফুলচাঁদ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়ন ও স্কুলের মান ফেরাতে এগিয়ে এলো বিদ্যালয়ের প্রাক্তনী থেকে অভিভাবকেরা। এদিন একটি বেসরকারি ভবনে মিলিত উদ্যোগে আগামী দিনের রূপরেখা নিয়ে গঠনের লক্ষ্যে একটি সভার আয়োজন করেন তারা। গঠন হয় ফুলচাঁদ স্কুল বাঁচাও কমিটি। সংগঠনের সকলের সহমতে 11 জনের কমিটি গঠন হয়। সেই কমিটির সভাপতি সন্তোষ পাল জানান, ফুলচাঁদ বিদ্যালয় হল বলরামপুরের শিক্ষার একটি প্রাণকেন্দ্র। একদা এই বিদ্যালয় থেকে বহু পড়ুয়া আজ দেশের বিভিন্ন কোণায় প্রতিষ্ঠিত। কেউ কেউ জেলা শাসক পদেও যুক্ত ছিলেন। কয়েক বছর আগেও বিদ্যালয় থেকে প্রতি বছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফলাফলের জেলায় ভালো স্থান থাকত, কিন্তু বর্তমানে বিদ্যালয়ের নাম একদম তলানিতে। 1800 ছাত্র বর্তমানে পাঠরত থাকলেও আসেন 2 শতাধিক। দেওয়ালে পড়েনি রং, ছাদ থেকে খসে পড়ছে চাঙড়, ফ্যান খারাপ, পানীয় থেকে শৌচালয়ের ব্যবস্থা ভালো নেই, ফলে নানা সমস্যায় জর্জরিত। তাই আগামী দিনে পরিকাঠামো উন্নয়ন ও সঠিক পঠন পাঠনের লক্ষ্যে সমস্ত প্রাক্তনী ও অভিভাবক বৃন্দ আগামী দিনে গণ আন্দোলনের মাধ্যমে তাদের দাবি আদায়ে একত্রিত হয়ে লড়াই করবে। কমিটির সম্পাদক আশিস মুখার্জিও বলেন, বিদ্যালয়ের হাল ফেরানোই আমাদের লক্ষ্য, এই দাবিতে আমাদের লড়াই চলবে। পুরুলিয়ার বলরামপুর থেকে বিশ্বজিৎ সিং সর্দারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। পাংখা নেই, টেবিল পত্রের অবস্থা খুব খারাপ এবং টিচারদেরকে কাছে একটা অনুরোধ রাখছি যে তারা আমাদের ক্লাসে নিয়মিত ক্লাস করান। আমাদের একটা ক্লাস হয়, বাকি 5টা ক্লাস হয় না। সবাই ছাত্রগুলো মাঠে ঘুরতে থাকে এবং যখন আমরা হেডমাস্টার বলতে যাই তখন বলেন তারা টিচারগুলোকে পাঠাবে, কিন্তু তারা টিচার পাঠান না। এডুকেশনকে কিভাবে নিয়ে আসা যায় সেইটা যদি আমরা সবাই মিলে একজোট হয়ে আমরা কাজে উদ্যোগ নিই, তাহলে মনে হয় আমরা অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারব। প্রশাসন আছে, আমাদের যে টিচাররা, আমরা তো সেই টিচারগুলোর কাছে পড়েছি, তাদের শিক্ষায় তো শিক্ষিত, তাদের শিক্ষা দেওয়ার কথাই এইখানে দুটো প্রেমকে ভুলে ফুটছি। তাহলে আমার ছেলে কেন ভুলে ফুটবে? ওই টিচার বলে গেছে, তাহলে শুধু হেডমাস্টার নেই। আমরা চিন্তা করুন, সময়ের শিক্ষকদের যে আমাদের প্রতি একটা আন্তরিকতা ছিল, সেটা আজও বজায় আছে। ওনাদের সাথে রাস্তায় এখনো দেখা হয়, আমরা এখনো মাথা নত করে তাদেরকে প্রণাম করি এবং তারা এখনো আমাদেরকে নাম ধরে আমাদের পরিচয়ে আমাদেরকে চেনে। কিন্তু সেই আপ্যায়নটা, সেই ভালোবাসাটা এখনকার স্টুডেন্ট আর টিচারদের মধ্যে আর দেখতে পাওয়া যাচ্ছে না। সেই সময় আমি স্টুডেন্ট ছিলাম, কিন্তু এখনো আমি ফুলচাঁদ স্কুলে, কিন্তু আমি নিরলসভাবে ছাত্রদের কাছে দাঁড়িয়ে থাকতাম এবং যতক্ষণ না ওই ছেলেরা খাবার খেত ততক্ষণ পর্যন্ত ঠিক আমি ওদের লড়তাম। তারপরে ওদের মিড ডে মিল খাওয়া হয়ে যেত, আমার ছাত্ররাই ঘুরে গেছে, তারপরে আমি ক্লাসে গেলাম। এমনকি আমি ওই বিদ্যালয়ে ছাত্র ছিলাম। আজকের এই যে ফুলচাঁদ হাই স্কুল বাঁচাও কর্মসূচি, কিসের উদ্দেশ্যে এবং কেন? আমরা প্রাক্তন ছাত্রছাত্রী এবং আমাদের অনেক যারা বয়স্ক সিনিয়র এই স্কুল থেকে বেরিয়েছেন, তারা এই যে স্কুলের হাল সেটা দেখে আমরা একত্রিত হয়েছিলাম ফুলচাঁদ হাই স্কুল বাঁচাও উদ্দেশ্যে। এবং আমরা অনেকে মিলিত হয়ে এই যে প্রোগ্রাম, তাতে যা দেখলাম যে সবার মধ্যেই ক্ষোভ আছে। আগে যে ঐতিহ্য ছিল সেইটা ধূলিসাৎ হয়ে যাচ্ছে, পড়াশোনা মান আগের মতো নেই এবং সেই জন্যই এবং যে পারিপার্শ্বিক কাঠামো স্কুলের সেটাও দিন দিন তলানিতে ঠেকেছে। তাই আমরা প্রাক্তনীরা চেষ্টা করছি যেন এই স্কুলের যে হাল হকিকত ফেরানো যায়, সেই উদ্দেশ্যে আমরা একত্রিত হয়েছিলাম এবং সেই জন্য একটা মিটিং এর ব্যবস্থা করা হয়েছিল। আজকে এটা কি প্রথম মিটিং? হ্যাঁ, এটা আমাদের আজ প্রথম মিটিং। আজকে এখানে কি মানে কি ডিসিশন নেওয়া হবে? আজ আমরা আমাদের যা গ্রুপ ছিল সেখানে যে মতামত হিসাবে একটা আমাদের কমিটি গঠন করা হয়েছে এবং কমিটিতে অনেক সদস্য আছেন, 11 জনের মেম্বার, এবং পরবর্তী কি পদক্ষেপ নেওয়া হবে সে ব্যাপারে আমাদের আলোচনা হয়েছে আজকের বিষয়। আগামী দিনে কিভাবে কাজ করবে এটা ফুলচাঁদ বাঁচাও?
আমরা প্রথমত ঠিক করেছি যে আমরা আগে ডেপুটেশন দেব স্কুল কর্তৃপক্ষকে, এবং সেই সময় একটা দেওয়া হবে যাতে স্কুলের যা ত্রুটি আছে সেগুলো যাতে ঠিক ফেরানো যায়, এবং যদি সেই হিসাব মতো কাজ হয় তা ঠিক না হলে আমরা পরবর্তী যাতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা ইনফরমেশন দেবো যে এই যে পরিস্থিতি আছে তাতে যেন ঠিক মতো পড়াশোনা পরিকাঠামো সেগুলো ফেরানো যায়। সেই জন্যই আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা পরবর্তী যাওয়ার সিদ্ধান্ত নেব। আচ্ছা, এখানে কারা কারা উপস্থিত ছিলেন? অনেকেই তো মনে করেন যে রাজনৈতিক কোনো ইন্ধন থাকে বা কিছু, এটা কারা উপস্থিত ছিলেন আপনারা এখানে? এখানে আমাদের কোনো রাজনৈতিক কোনো উদ্দেশ্য নেই, এটা কেবলমাত্র আমাদের বলরামপুরে যারা ফুলচাঁদ স্কুলের বর্তমান এবং প্রাক্তন সব ধরনের এবং অভিভাবক তারা পর্যন্ত এখানে উপস্থিত ছিলেন। এখানে কোনো দলগতের কোনো প্রশ্ন নেই, শুধুমাত্র যাতে স্কুলের স্বার্থে, শুধুমাত্র স্কুলের স্বার্থের জন্য আমরা মিলিত হয়েছি। শুধুমাত্র যারা প্রাক্তন, যখন থেকে এই স্কুল হয়েছে মানে বয়োজ্যেষ্ঠ, তারাও এই কমিটির মধ্যে আছে, এবং এতে কোনো রাজনৈতিকের কোনো উদ্দেশ্য কোনো প্রতিনিধি নেই। শুধুমাত্র আমাদের স্কুলটাকে যাতে আমরা হাল হকিকত ফেরাতে পারি তার জন্যই আমাদের এই গঠন, এতে কোনো রাজনৈতিক কোনো উদ্দেশ্য আমাদের নেই। হ্যাঁ, কতখানি ফলপ্রসূ হবে এই আপনাদের মানে এই আপনাদের ডিসিশন? দেখুন, আজ আমাদের প্রথম মিটিং, আমরা খুব ভালো সাড়া পেয়েছি এর মধ্যে, এবং আশা করছি আগামী দিন আমরা আরো এর মধ্যে যারা দেখছে যে এই স্কুলে কি পরিস্থিতি, এতে অনেকেই আবার যুক্ত হবেন, এবং যাতে সবাই চায় যে স্কুলটার পরিস্থিতি ভালো হোক। তাই আশা করি সবাই এর মধ্যে, যা বলরামপুরবাসী এবং আশেপাশে সবাই এর মধ্যে মিলিত হবে। কি নাম আপনার? আমার নাম বিধান দে, প্রাক্তন ছাত্র, ফুলচাঁদ স্কুল।